মানুষের ইতিহাস আজ মাটির উপরে যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি লুকিয়ে আছে মাটির নিচে। পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি সাহারাতে জীবনধারণ আজ অসম্ভব। কিন্তু 10,000 বছর আগে সাহারা মরুভূমি সবুজে ঢাকা প্রাণচঞ্চল এক অঞ্চল ছিল। তাহলে কিভাবে মরুভূমিতে পরিণত হলো সাহারা? কেউ কেউ বলেন সেখানকার উট আর ভেড়ার পাল তৃণভূমি সাবার করে মরুভূমি বানিয়ে ফেলেছে। সত্য হলো সাহারায় উট এসেছে অঞ্চলটি মরুময় হওয়ার পর। এটা পরিষ্কার যে একসময় বিশাল এক মানব সভ্যতা সাহারায় ছিল। মরুভূমির বিভিন্ন স্থানে এর অবশেষ খুঁজে পাওয়া গেছে, আর বালু খনন করে পরীক্ষা চালিয়ে এর নিচে কাদামাটির স্তর পাওয়া গেছে। তার মানে সাহারার মাটি এককালে উর্বর ছিল, যা এখন বালুতে ঢাকা পড়েছে। হয়তো আস্ত শহরও পাওয়া যেত, যা মানুষ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। মরুর বালুর নিচে শহর, এটা কল্পনা নয়। পুরনো ম্যাপ ঘাটলে দেখা যাবে আধুনিক সময়ের ম্যাপে যেসব অঞ্চলকে মরুভূমি হিসেবে দেখানো হচ্ছে সেখানে এককালে পুরনো মানব বসতি ছিল। মানুষ সেখানে দুর্গ গড়ে তুলেছিল। শস্যক্ষেত আর পশুর খামারে ওইসব এলাকা ছিল প্রাণচঞ্চল। 16 শতকে আঁকা এমনি এক ম্যাপে আফ্রিকাকে অসংখ্য শহর আর নদীময় মহাদেশ হিসেবে দেখানো হয়েছে। মধ্য আফ্রিকায় ঘন বনের দেখাও মেলে ওই ম্যাপে। আজ যেখানে মরুভূমি, ম্যাপে সেখানে বড় বড় শহরের দেখা মেলে। ইউরোপীয়দের আঁকা আফ্রিকার এমনি এক ম্যাপে দেখা যায় আফ্রিকায় একসময় উঁচু উঁচু অনেক টাওয়ার আর দুর্গ ছিল। আলজেরিয়ায় খুঁজে পাওয়া টিগমাড শহরটি 1000 বছরের পুরনো। সেখানে আস্ত এক লাইব্রেরির দেখা মিলেছে। লিবিয়ার দক্ষিণ পূর্বে তাসসিল্লিতে 1000 বছর বয়সী সাইপ্রেস আর অলিভ গাছের অস্তিত্ব বলে দেয় যে সাহারা জুড়ে একসময় ছিল ওক, ওয়ালনাট, লেবু গাছের ঘন ঝোপ। ঘন বনে প্রাণীরা তো ছিলই। মরুভূমির বালির নিচে পাওয়া গেছে কুমিরের প্রচুর কঙ্কাল। সেখানে হ্রদ আর নদী থাকার এটি নিশ্চিত প্রমাণ। 2010 সালে বিজ্ঞানীরা সাহারা মরুভূমির তলায় বিশাল সেই প্রাগৈতিহাসিক হ্রদের খোঁজ পেয়েছিলেন। হ্রদটির আয়তন ছিল 45,000 বর্গ কিলোমিটার। হ্রদটির সাথে 3টি বিরাট নদী মিলে সবুজ করে রেখেছিল অঞ্চলটিকে। তো সেই সাহারা কেন আজ এই সাহারা? বিজ্ঞানীরা বলছেন সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ বদলে যাওয়ায় আজ থেকে 8-10 হাজার বছর আগে এই পরিবর্তন ঘটে। এর আগে পৃথিবীর অক্ষ 24.1 ডিগ্রি কোণে হেলেছিল, কিন্তু কোনো মহাজাগতিক সংঘর্ষে কক্ষপথে পরিবর্তন এলে পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে যায়। এতে বদলে যায় আমাদের গ্রহটির জলবায়ু। মাত্র কয়েকশো বছরের মধ্যে শুকিয়ে যায় হ্রদ, 3টি বিশাল নদী ও প্রচুর শাখা নদী সহ পুরো সবুজ সাহারা। শুধু নীল নদের ওপর নির্ভর করে গড়ে ওঠে মিশরীয় সভ্যতা।